হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ 3 দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি, একেবারে সোজা রান্নাঘর থেকে। তো এখানে আমি মাছের ঝোলটা বসাবো বলে যে আলু আর কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি ভাজা বসিয়েছি। এদিকে ভাত বসানো হয়ে গেছে, ভাতটা প্রায় হচ্ছে, ফুটছে। ইলিশ মাছ করব, এই যে মাছটা ভেজে আগে তুলে রেখেছি। একটুখানি মাছ ভাজার তেল আছে, হালকা করেই ভেজেছি। ইলিশ মাছ তো বেশি ভাজলে ভালো লাগে না। তো মাছের ঝোল আর ভাত করে মেয়ের খাবারটা রেডি করবো। আজকে দাদা থাকবে না, কলকাতায় যাবে, তো ওনার জন্য ভাত নিইনি, উনি আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। তো সারাদিন সঙ্গে থাকো, আজকে বৃহস্পতিবার, অনেক কাজ আছে আমার। তো আজকে দেখো সকাল সকাল রোদ্দুরও উঠেছে, সারাদিন কখন আবার রোদের সঙ্গে বৃষ্টি নেমে যাবে তার ঠিক নেই। কালকেও রোদ উঠেছিল সকালে, কিন্তু পরে আবার বৃষ্টি হয়ে ভিজে। তো আজকে দেখছি সকাল থেকেই রোদ্দুর উঠেছে, রোদের জোর নেই যদিও, পরে দেখা যাক কি হয়। তো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন। সকালের পরে আর ভিডিও করিনি, তো এখন হচ্ছে সন্ধে টন্ধে দিয়ে আমি একটুখানি বাজারে যাচ্ছি। আমার ব্লাউজের 2-1 লাইলিন আনতে হবে, পাড় আনতে হবে। তো বাজার থেকে এসে তারপরে একটুখানি মেশিনে বসা আছে, ছোট দুটো কাজ আছে যেটা আমাকে কালকে সকালে দিতে হবে। তো ওটা নিয়ে বসবো। আগের দিন তো মেশিনটা একটু গড়বড় হয়েছিল, জানি না কি হবে। তো এসে দেখি, আগে বাজার থেকে ঘুরে আসি। তো চলো বাজার থেকে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। বাজারে গিয়ে যদি পারি একটু ভিডিও করব, না হলে বাড়িতে এসে আবার করব। তো 6:25 হয়ে গেছে, আমি সন্ধে টন্ধে দিয়ে রেডি হলাম। আজ বাড়িতে কেউ নেই, দাদাও নেই, দাদা হচ্ছে কলকাতায় গেছে, তো এখনো আসেনি। এবার একটা ফোন করে জিজ্ঞাসা করে আমি বেরিয়ে যাবো, তো আবার এসে করছি। আজ অনেক দিন পর গিয়েছিলাম একা একা বাজারে, তাই একা একা ভিডিও করতে একটু লজ্জাই লাগে। এখনও অতটা সড়গড় হয়নি, তো তাও একটুখানি ব্যাক ক্যামেরাতেই টুকটাক ভিডিও একটু নিলাম। তো বাজারে দেখো এখন খুব ভিড়, যেহেতু পুজো সামনে, তো পুজোর বাজার শুরু হয়ে গেছে অলরেডি। চলো বাড়ি যাওয়া যাক। 6:25 আমি বাজারে গেলাম, 7:15 বাজে বাড়ি চলে এসেছি। তো এই দেখো, এই একটা শাড়িটা কি অসাধারণ সুন্দর না দেখতে। এই শাড়িটার জন্যই আনতে গিয়েছিলাম ব্লাউজের হচ্ছে লাইলিন আর পাড়। তো এই যে পাড়টা নিয়েছি, আর কুসুমে গিয়েছিলাম লাইলিনটা নেওয়ার জন্য। লাইলিনটা মনে হচ্ছে একটুখানি কালার পুরোপুরি আসলে লাইলিনের কালার, আর এইটা যেহেতু সিল্ক টাইপের, এর কালারটা একটু ম্যাচ কম হয়। কুসুমে গেছি, এত সুন্দর সুন্দর পিস দেখে যা ভালো লাগছিল না, কিন্তু এই মুহূর্তে এখন কেনার মতন পরিস্থিতি সেরকমভাবে নেই, ওই জন্য আর মানে নেওয়ার কিছু ইয়ে করলাম না। কিন্তু খুব সুন্দর, দারুণ একদম, মানে যেহেতু পুজোর কালেকশন ঢুকে গেছে। তাও তো আমি ওপরে যাই না, ওপরে 3 পিস সব বিক্রি হয়, তো ওপরে সেরকম একটা যাওয়া হয় না, কেননা 3 পিসের চুড়িদার আমার খুব একটা পছন্দ হয় না। আগে পরতাম, কিন্তু এখন আর ওই প্যান্ট ওড়না সব আলাদা আলাদা করে ইয়ে করে ও আর পরতে ভালো লাগে না। এখন রেডিমেড কুর্তি কিনি, পালাজো দিয়ে পরি, লেগিংস দিয়ে পরি, এগুলোই ভালো লাগে। আবার 2-1 সেটও পাওয়া যায় কিনতে, ওইগুলোই পরি। জামা অ্যাকচুয়ালি বানিয়ে পরতে প্রায় ছেড়েই দিয়েছি পরা। ভালো লাগে বানিয়ে পরলে, নিজে বানাই হাতে করে, কিন্তু নিজের কাজ নিজে আমার আর করা হয়ে ওঠে না। কতগুলো চুড়িদার আছে কেটে রেখে দিয়েছি, সেলাই আর করি না। তো যাই হোক, এই ব্লাউজের লাইলিনটা 2-3 দিন ধরে আনতে যাব, সময় হচ্ছিল না। আজকে গড়িমসি করে চলেই গেলাম, একা একাই গেছিলাম, ওই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেল। এই কারোর সঙ্গে করে গেলে না, তখন এদিক ওদিক করে একটু লেট হয়ে যায়। তো যাই হোক, হয়ে গেল কাজটা। দাদা এখনও বাড়ি আসেনি, এবার জামা কাপড় ছেড়ে একটু বসি, উনি এলে তবেই চা খাবো। তো দেখতে থাকো। আমি এখন এই মেশিনে বসবো। আগে তোমাদেরকে বললাম এই মেশিনে একটুখানি কাজ আছে, ওটা শেষ করে নিয়ে তারপরে হচ্ছে এই দাদা এলেই শাড়িটার ব্লাউজ পিস কাটতে পারবো, একা একা তো পারবো না। তো ঠিক আছে, এখনকার মতন টাটা।
কেউই যখন বাড়িতে নেই তাহলে চলো একার জন্যই 1 কাপ চা বানিয়ে খাই আর কি। কতক্ষণই বার বসে থাকবো, একটু চাই করি। গিয়েছিলাম বাজারে, একটুখানি কিছু খাবার নিয়ে এলে ভালো হতো। এখন দেখছি খিদে খিদে ভাব লাগছে, কিন্তু কি আর করা যাবে, চা বিস্কুটই খাই আর কি। রাতের বেলায় আজকে ইচ্ছা আছে ভাত করে নেওয়ার, কেননা কালকে শুক্রবার আর আমি আজকে সকালে মাছের ঝোল করেছিলাম, যেহেতু দাদা দুপুরে খায়নি, মাছের ঝোল মাছ ফাছ সব রয়ে গেছে, তো রাতে হচ্ছে একটু ভাতই ভাবছি করে নেবো। তো চলো চাটা ছেঁকে নিই। যেহেতু তোমাদেরকে বললাম যে আমার এখন খিদে পেয়েছে, তো আমি চায়ের সঙ্গে নিয়ে নিয়েছি 4 মেরি বিস্কুট। তো এখন আমি বিস্কুট দিয়ে চাটা খাবো, খেয়ে তারপরে মেশিনে বসবো। তো চলো চা খেয়ে নেওয়া যাক। একা একাই চা খাচ্ছি আজকে, আর কি করব। মেশিনটার ওপরে হচ্ছে বাজার পাতানো, যেগুলোকে এখন আমাকে সব সরাতে হবে। সরিয়ে এই ব্লাউজ দুটোকে একটুখানি সাইডে সেলাই করে দিতে হবে। আর এই যে মেয়ে সেদিনকে তোমাদেরকে তো দেখানো হয়নি, কয়েকটা জামা প্যান্ট আবার কিনে নিয়ে এসছে। ওর আর জামা প্যান্ট কিনে কিনে হয় না, বললাম যে তুলে রাখ। তো এর মধ্যে যে কি কিনেছে, গেঞ্জি আর একটা মনে হয় কিছু আছে, আর একটা নাইটি কিনে নিয়ে এসেছিল সুন্দর দেখতে, যে হাফ নাইটিগুলো, ওগুলো ওটা একটা পরা হয়ে গেছে বাড়িতেই, বাড়ি পরার জন্য এনেছে। তো দেখো বিছানা পিছানা সবই ছড়ানো। এখন আমি যেহেতু মেশিনে বসবো, তো এখন এইগুলো এরমই থাকবে, আমি সেলাই করে একবারে সব গুছিয়ে নেবো। তো আমি আগে চাটা খেয়ে নিই। এই যে আমার চায়ের সঙ্গে 4-5টা বিস্কুট নিয়ে নিয়েছি, চা খেয়ে তারপরে কাজে বসবো। হঠাৎ করে এই মেয়েটার মধ্যে একটা বেধেনি কোথা থেকে যেন এসে হাজির হয়েছে, যে কিনা হাতে, তুই যে এই যে ভিডিওর মধ্যে বদল বদল করলে, আমি এই ভিডিওটা বন্ধ করব না। তো তোকে আমি বারণ করেছি ভিডিও চলাকালীন বদল বদল করবি না, তুই এই সমস্ত কিছু কর। গরম জলের বাটি, আয়না সব সরা, যেখানকার জিনিস সেখানে রাখ। তুলোটাকে ডাস্টবিনে ফেলবি, বাটির মধ্যে রেখে দেবে। তারপরে হাতের মধ্যে একটা সবুজ রঙের চুড়ি পড়েছে। 11:20 বাজে, আজকেও আমাদের লেট হয়ে গেল, ওর জন্যই দেরি হয়েছে, দেরি করে বাড়ি এসেছে। তারপরে আবার ভাত করেছিলাম, ভাত খাইয়ে দিতে হলো। মেশিনে বসে যুদ্ধযাত্রা করে কোনো রকমে ব্লাউজ 3টা আমি একটুখানি সেলাই করেছি। কালকে দোকানে নিতেই হবে মেশিন, আর কিছু করার নেই। কালকে বিকালবেলায় ভাবছি নিয়ে যাব, বসে থেকে করিয়ে নিয়ে চলে আসবে। কিছুই হয়নি, জাস্ট একটু কিছু মনে হয় সব খুলেছিলাম আমি, ভুলভাল লাগিয়েছি, যার জন্য সেলাইটা ডিস্টার্ব হচ্ছে, কিছুতেই ঠিক করতে পারছি না। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, যেটুকুনি পারলাম করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।